আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু ভালো নেই ভাই। বন্ধুরা, আমার এই হাঁসগুলো দেখেন কত ভালো পজিশনে উঠে গেছে, কিন্তু আমার বাড়ি থেকে বিভিন্ন চাপ সৃষ্টি করতেছে। আমার ছোট ভাই, আমার বড় ভাইয়ের বউ, ওরা ঢাকা থেকে গ্রামে আসে, ঈদের সময় আসলেই আমার খামারের প্রতি ওরা কুদৃষ্টি চলে আসে। আমি কেন খামার করি, আমি কেন হাঁস পালি। দেখেন, এই যে আমাদের দেশের এগুলো সম্পদ, বুঝতে পারছেন সবাই। আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যেন আমার এই খামারকে যেন ওরা ক্ষতি না করে। একবার ক্ষতি করেছে, অনেকগুলো হাঁস মেরে ফেলেছে ওরা বিষ খাওয়াইয়া। আমার অনেকগুলো ক্ষতি করেছে, একবার অনেকগুলো হাঁস মেরে ফেলছে। এখন এই যে এতগুলো হাঁস, মাশাআল্লাহ দেখেন সবগুলো ডিম দিচ্ছে, সবগুলো বড় হয়েছে। একটা হাঁসের দাম আপনার মেলগুলো আপনার 1500 টাকা, ফিমেলগুলো 1000 টাকা, এরকম। আমার এরকম 100 হাঁস আছে, 1 লাখ টাকার উপরে হাঁস আছে। এখন আমার বড় ভাইয়ের বউ আমাকে হুমকি দিচ্ছে, আমার ছোট ভাই হুমকি দিচ্ছে। আমার এই খামার কিন্তু ভাই শখ করে করেছিলাম, যাতে আমি বাংলাদেশের মানুষকে একটু উপর দিতে পারি, আমি যেন বেকারত্ব দূর করতে পারি। সেজন্য আমি চেয়েছিলাম কন্টিনিউ খামারটা করতে। কিন্তু আরে ভাই, আমি শখের বসে করেছিলাম ভাই, বিশ্বাস করেন। তাহলে শখ থেকে আমার এতগুলো হাঁস হয়েছে, কিন্তু ওই শখকে তারা নষ্ট করে দিয়ে যাচ্ছে রে ভাই। আপনার একটু সহানুভূতি দিয়ে আমার খামারকে আপনারা দেখে রাখবেন। আমি বাড়িতে থাকি না, সবাই আমাকে একটু হেল্প করবেন। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। একটা শেয়ারের মাধ্যমে হয়তো আমার খামারটা বেঁচে যেতে পারে, কারণ সরকার এটা যদি আমার দৃষ্টি দেখে তাহলে অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। তো আমি যেন এই খামারটা কন্টিনিউ করতে পারি, সবার কাছে দোয়া চাচ্ছি। যখনই আমার এই খামারটা একটু ভালো পজিশনে যায়, তখনই ওরা ক্ষতি করে ফেলে ভাই, অনেক ক্ষতি করে ফেলে। ওরা ঢাকা থাকে বলে গ্রামের আসলে মানুষের কষ্ট বোঝে না। আমরা যে গ্রামের মানুষ যে কত কষ্ট করে কৃষিকাজ করি, কত কষ্ট করে যে জীবনযাপন করি, সেটা বোঝে না। ওরা বড় বড় ফ্ল্যাটে এসি রুমে থাকে, আর গ্রামে আমরা দেখেন কত সাধারণ জীবনযাপন করি। এগুলা ওদের কাছে একদম তুচ্ছ মনে হয়, ঠিক আছে। ওরা গ্রামে আসলে এগুলা নাক উপরে উঠে যায়, কৃষিকাজ দেখলে নাক উপরে উঠে যায়, ঠিক আছে। তো আমি কি করতে পারি বলেন? আমি কি আপনাদের একটা মন্তব্য চাচ্ছি, যে মন্তব্য হয়তো বা আমার খামারটা কন্টিনিউ নাও করতে পারি, অথবা আপনারা যদি সাহস দেন তাহলে আমি কন্টিনিউ করে যাব। কারণ মানুষ যখন মানুষের পিছে এরকম লেগে থাকে, তা কোনো কিছু করা সম্ভব হয় না, ঠিক আছে। যখন একটা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে কত ভাই করতে পারে, ঠিক আছে। তো আমি এটা যদি কন্টিনিউ করতে না পারি, তাহলে তো আপনাদের সামনে এরকম নতুন ভিডিও দিতে পারবো না। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।